আপনারা নিশ্চয়ই শুনেছেন ফিফা বিশ্বকাপের ট্রফিটা বিজয় দলকে শুধু উদযাপনের জন্য দেওয়া হয়। উদযাপন শেষে সেটা আবার ফিফা ফিরিয়ে নেয়। এত বড় একটা টুর্নামেন্ট অথচ আসল ট্রফিটা চ্যাম্পিয়ন দলকে চিরদিনের জন্য দেওয়া হয় না। কিন্তু কেন? ট্রফিটা কি আসলে সোনা দিয়ে বানানো, নাকি শুধু সোনার মতো দেখতে? আর এর দামই বা কত? চলুন বিস্তারিত জেনে নেই। ১৯০৪ সালে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা গঠনের পর থেকেই তারা অলিম্পিকের বাইরে নিজেদের একটা স্বাধীন বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চাইছিল। ১৯২৮ সালে ফিফার তৎকালীন সভাপতি জুলে রিমে এই টুর্নামেন্টের পরিকল্পনা চূড়ান্ত করেন। তার এই অবদানের জন্যই পরে বিশ্বকাপ ট্রফির নাম রাখা হয় জুলে রিমে ট্রফি। ১৯৩০ সালে উরুগুয়ের স্বাধীনতার শতবর্ষ উদযাপিত হচ্ছিল। এছাড়া উরুগুয়ে ফুটবল দল ১৯২৪ ও ১৯২৮ সালের অলিম্পিকে টানা সোনা জিতে সে সময়ের ফুটবল পরাশক্তি হিসেবে নিজেদের প্রমাণ করেছিল। তাই ফিফা তাদেরকেই প্রথম আয়োজক দেশ হিসেবে বেছে নেয়। এটাই ছিল ইতিহাসের একমাত্র বিশ্বকাপ যেখানে অংশ নিতে কোনো বাছাই পর্ব খেলতে হয়নি। ফিফার সব সদস্য দেশকেই সরাসরি আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ইউরোপ থেকে জাহাজে করে আটলান্টিক পাড়ি দিয়ে উরুগুয়ে যাওয়া ছিল খরচ সাপেক্ষ ও সময় সাপেক্ষ। তাই অনেক বড় ইউরোপীয় দল সেবার অংশ নেয়নি। প্রায় ৯৩,০০০ দর্শকের সামনে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উরুগুয়ে। সেই বিশ্বকাপে দেওয়া ট্রফিটার নাম ছিল ভিক্টোরি। তবে ফুটবল প্রেমীদের কাছে এটি জুলে রিমের ট্রফি নামেই বেশি পরিচিত হয়ে ওঠে। প্রথম ট্রফিটি ডিজাইন করেন ফরাসি ভাস্কর আবেল লাফলুর। ট্রফিতে প্রতীক হিসেবে রাখা হয় গ্রিক পুরাণের বিজয়ের দেবী নাইকির মূর্তি, যিনি দুই হাতে একটা অষ্টভুজাকার পাত্র মাথার উপরে তুলে ধরে আছেন। এর উপাদান হিসেবে ব্যবহৃত হয় সোনার প্রলেপ দেওয়া স্টার্লিং সিলভার, আর নিচের বেসটা তৈরি নীল লাপিস লাজুলি পাথর দিয়ে। উচ্চতা ছিল ১৪ ইঞ্চি, ওজন প্রায় ৩.৮ কেজি। শুরুতে নাম ছিল শুধু ভিক্টোরি, কিন্তু ১৯৪৬ সালে ফিফার তৎকালীন সভাপতি জুলে রিমেকে সম্মান জানাতে নাম পাল্টে রাখা হয় জুলে রিমে ট্রফি। তখনকার নিয়ম ছিল যে দেশ প্রথম ৩বার বিশ্ব চ্যাম্পিয়ন হবে তারা এই ট্রফি চিরদিনের জন্য নিজেদের কাছে রাখতে পারবে। ১৯৭০ সালে তৃতীয়বার শিরোপা জিতে ব্রাজিল এই ট্রফিটা চিরস্থায়ীভাবে নিজেদের করে নেয়। দুঃখের বিষয় ১৯৯৩ সালে রিও ডি জেনিরোতে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সদর দপ্তর থেকে ঐতিহাসিক এই ট্রফিটা চুরি হয়ে যায়। ধারণা করা হয় চোরেরা এটা গলিয়ে সোনা বিক্রি করে দিয়েছিল। আর কখনো ট্রফিটা উদ্ধার করা যায়নি। এখন ব্রাজিলের কাছে যেটা আছে সেটা একটা রেপ্লিকা মাত্র। ব্রাজিল ১৯৭০ সালে জুলে রিমের ট্রফি চিরদিনের জন্য নিয়ে যাওয়ার পর ১৯৭৪ সালের বিশ্বকাপের জন্য ফিফা পুরোপুরি একটি নতুন ট্রফি বানানোর সিদ্ধান্ত নেয়। সারা বিশ্বের ভাস্করদের কাছ থেকে ৫৩টি নকশা জমা পড়েছিল, যার মধ্যে ইতালীয় শিল্পী সিলভিও গাজ্জানিকার নকশাটা বিজয়ী হয়। এটাই আজকের পরিচিত ফিফা বিশ্বকাপ ট্রফি। এটি ১৮ ক্যারেট খাঁটি সোনা দিয়ে তৈরি, উচ্চতা ১৪.৫ ইঞ্চি, ওজন প্রায় ৬.১৭ কেজি। ট্রফিটা ভেতর থেকে ফাঁপা। যদি পুরোপুরি নিরেট সোনা দিয়ে বানানো হতো তাহলে ওজন হতো ৭০ থেকে ৮০ কেজি, যা হাতে তুলে ধরাই সম্ভব হতো না। নিচের গোলাকার বেজে সবুজ মেলাকাইট পাথরের দুটি স্তর আছে, যা দেখতে ফুটবল মাঠের ঘাসের মতো লাগে। ট্রফির একদম নিচের তলায় একটা সোনার প্লেট আছে, যেখানে ১৯৭৪ সাল থেকে প্রতি আসরের বিজয়ী দেশের নাম আর সাল ইংরেজিতে খোদাই করা হয়। এই বেজে মোট ১৭টা দেশের নাম লেখার জায়গা আছে। আসল ট্রফিটা সবসময় সুইজারল্যান্ডের জুরিখে ফিফা ওয়ার্ল্ড কাপ মিউজিয়ামে সংরক্ষিত থাকে। এটা মাঠে আনা হয় শুধু বিশ্বকাপের ড্র অনুষ্ঠান, উদ্বোধনী ম্যাচ আর ফাইনালের দিন। ফাইনালের পর বিজয়ী দল মাঠেই আসল ট্রফি নিয়ে উল্লাস করার সুযোগ পায়। কিন্তু স্টেডিয়াম ছাড়ার আগেই ফিফা কর্মকর্তারা সেটা ফিরিয়ে নেন। এর বদলে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় ব্রোঞ্জের উপর সোনার প্রলেপ দেওয়া একটা হুবহু নকল ট্রফি, যেটা তারা স্থায়ীভাবে নিজেদের দেশে নিয়ে যেতে পারে। নিয়ম অনুযায়ী আসল ট্রফি খালি হাতে ছোঁয়ার বা উঁচে ধরার অধিকার সবার নেই। শুধু বিশ্বকাপ জয়ী খেলোয়াড়
কোচ আর কোনো দেশের রাষ্ট্রপ্রধানরাই এই সুযোগ পান। ফিফা এই ট্রফিকে অমূল্য মনে করে, এটা কখনো বিক্রির জন্য নয়। তবে ফুটবল বিশেষজ্ঞদের মতে কখনো নিলামে তোলা হলে এর ঐতিহাসিক মর্যাদার কারণে দাম 2 কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে, বাংলাদেশি টাকায় যা প্রায় 235 কোটি টাকারও বেশি। এটাই বর্তমান ক্রীড়া বিশ্বের সবচেয়ে দামি ট্রফি হিসেবে বিবেচিত হয়।